প্রত্যেকের নাম ধরে পরিচয় দিয়ে বক্তব্য দিতে পারলে খুব খুশি। সময়টা খুবই কম, এই যে আজানের আগেই শেষ করতে হবে, মানে 8 থেকে 9 মিনিট পাবো হয়তো। তো যারা আসছেন আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি। সারা মত উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ আসছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আরও আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনি পানি মাঠে এখনো পায়ের নিচে পানি, এই প্যান্ডেল ভর্তি হয়ে বসে আছেন, বাইরে যারা আছেন আর কি প্যান্ডেল লাগতো। এইভাবে যে আসছেন, এই কিভাবে বলি কথাটা, এই যে আপনারা আসছেন, আসার জন্য আপনাদের কোনো ভাড়া দেয় নাই কেউ, আসার জন্য আপনাদের কোনো উৎসাহ কেউ দেয় নাই, স্বতঃস্ফূর্তভাবে এই যে জনসভা, এটা প্রমাণ করে আপনারা কাকে পছন্দ করেন, কেন পছন্দ করেন, এটা প্রমাণিত। আপনারা আসছেন শান্তি শৃঙ্খলার সঙ্গে, এখনো বসে আছেন। আর 8-9টা মিনিট আমি অনুরোধ করব আর একটু থাকুন। আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নাই। এটি আমার গ্রাম, পিছনে আমার গ্রাম ইসলামাবাদ ইউনিয়ন, ঠিক উত্তরে দাঁড়িয়ে আছি দুর্গাপুর ইউনিয়ন, আমার বাম দিকে সুলতানাবাদ ইউনিয়ন, আর পশ্চিম পূর্ব ফতেপুর ইউনিয়ন। এই 4 গ্রামে আমি যখন স্কুলে পড়ি, লুদিয়া স্কুলে, এই প্রত্যেকটা গ্রামে নানান খেলাধুলায় যাইতাম। তার মানে এইটাই আমার আসলে আসল জন্মভূমি, আসল আমার কেন্দ্র। এরা বলছিল একটা পথসভা করি ওই আমাদের আওয়ামী লীগ অফিসের সামনে বাজারে। তো আমরা বললাম না, বাজারে লোকজন আসে, গাড়ি যায়, এটা বিরক্ত হবে, আমরা মাঠেই করি। তো এরা একটু মনে করছিল মাঠে করবো, এত লোকজন পাবো কিনা। আমরা তো বললাম যে মানুষ ভালোবাসলে অবশ্যই আসবে। সে প্রমাণ হলো আজকে আসছেন এই দুর্যোগে আবহাওয়া, মাঠে পানি নিয়েও। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আমার যারা বড় আছেন তাদেরকে আবারও বলি, আমি আমার শুধু কৃতজ্ঞতা প্রকাশ করি। আর বক্তব্য খুব একটা ভাবনা এই জন্য বাড়ানোর সময়ও নাই। আজকে প্রশ্ন উঠেছে আমরা কাকে নির্বাচন করব। প্রথমত হলো শেখ হাসিনাকে এই 15 বছর দেখেছেন, আগে আরো 5 বছর দেখেছেন। এরকম নেত্রী কি দেখেছেন যে আপনাদের জন্য 28টা কর্মসূচিতে এই মতলবে 31,000 লোক কিন্তু ভাতা পায়, 28 রকম বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বেদে ভাতা, উপবৃত্তি মিলেয়া 1,70,76,000 টাকা মাসে আপনাদের অ্যাকাউন্টে চলে যায়। এই মতলবই সারা দেশে এইভাবেই কিন্তু উনি দিয়ে যাচ্ছেন। আজকে আপনারা জানেন এই যে একটা পল্লী সঞ্চয় ব্যাংক, এটা মাননীয় প্রধানমন্ত্রীর তৈরি করা। এই পল্লী সঞ্চয় ব্যাংকে এখানে এখন 13,000 সদস্য। এটা দক্ষিণাঞ্চলে সারা দেশে আছে, যা আপনারা জমান শেখ হাসিনা সেখানে অর্ধেক জমা দিয়ে দেয়। এই যে আপনাদের জন্য আজকে সার, যারা এখানে কৃষক আছেন, আমরা আপনাকে 20 টাকা করে ইউরিয়া দিচ্ছি এখন, 18 টাকা না 20 টাকা, 118 টাকা করে এটা বাইরে থেকে আমরা কিনে আনি। এই সরাসরি সার আপনাদেরকে দেওয়া হচ্ছে। কত রকমের সাহায্য সহযোগিতা দিচ্ছে এটা আপনারাই জানেন। এই স্কুল বিল্ডিংগুলো, এই মধ্যবর্তীর 4 তলা সুন্দর সুন্দর স্কুল বিল্ডিংগুলো এসছে গত কয় বছর, 10 থেকে 15 বছরের মধ্যে। এখনো 15টা প্রাইমারি স্কুল বিল্ডিং হচ্ছে, 25টা হবে। আরও আমি জিও লিখে আনছি, আরও 6টা এই মাধ্যমিক স্কুল বিল্ডিং হবে, নতুন বিল্ডিং পাবে। তো এইভাবে যতটা সম্ভব দেশের কাজ করো আপনাদের জন্য করেছি। সেচ প্রকল্প 1984-85 সনে হওয়ার পরে এই পানি জলাবদ্ধতা, এই দখল হয়ে আছে খাল, কচুরবানা খালগুলো ভর্তি, বাঁধ ভেঙে ভেঙে 347,65,00,000 টাকা শুধু মতলবের জন্য এনে দিয়েছি। এটা আপনারা জানেন, এটা একক আমার উদ্যোগে। এই মতলবের জন্যে আমি 15 লক্ষ টাকা দিয়েছি রুগীদের জন্য গত 2 বছর। রুগী মানে ক্যান্সার, এই ডিপথেরিয়া হয়েছে, কারো হচ্ছে যক্ষা, কেউ অ্যাক্সিডেন্ট হয়েছেন। আমি 200 বান্ডেল টিন, আপনাদের প্রত্যেকটা লিস্ট আছে, একটি বান্ডেল টিন কেউ বলতে পারবে না যেটা বেহাতে গেছে বা আমি আমার ক্যাডারে হাতে দিছি। এইটা উপজেলা নির্বাহীকে জিজ্ঞাসা করতে পারেন। প্রত্যেকটা যেখানে দেওয়া হয়েছে ঘর, তার ছবি নেওয়া হয়েছে। যেখানে ছবি দেখে পছন্দ নাই তার নাম আমরা কেটে দিয়েছি, দলীয় নেতাদের থেকেই নাম নিয়েছি। আমরা যেটা যাচাই বাছাই করে প্রশাসনে দেখেছি যে দেয়া জানা দেয়নি, এরকম সততার সঙ্গে দিয়েছি। প্রত্যেকটা কাজ যেখানে যখন আসছে আমি নিষ্ঠার সঙ্গে প্রকৃত ব্যক্তিরা পাক সেটা নিশ্চিত করেছি। তো আমি এটি আপনাদের বলতে পারি, এই 2.25 বছরে আমাকে দেখার যথেষ্ট সুযোগ পেয়েছেন। আজকে ব্রিজের প্রশ্ন উঠছে, এই ব্রিজটা আমার হাত দিয়ে হবে, ইনশাল্লাহ উদ্বোধন হবে। এইটা এই অক্টোবর মাসে হবে। যা
যার মূল্য হচ্ছে 4,000 কোটি টাকা। এই ব্রিজটা হবে শুধু মতলব আর এই গজরা ব্রিজটা হওয়ার, এবং এই বাজার দিয়ে এই রোডটা যাবে প্রশস্ত হয়ে। আরো 300 কোটি টাকা আমরা যোগ করেছি, ছিল 3,700, আমরা 300 কোটি এই রাস্তাটা আরো বড় করে, যেহেতু এটা চাঁদপুর যাবে, লক্ষ্মীপুর যাবে, শরীয়তপুর যাবে, তো এইটাও হচ্ছে মতলবের একটা বিশাল সৌভাগ্য। ঢাকার সঙ্গে 1-1.5 ঘন্টা যাবেন, আসবেন, অফিস করবেন, আত্মীয়স্বজন দেখে বিকালে চলে আসবেন। তো আমার যতটা করার সেটা আমি করি। আমি যদি অযোগ্য হইতাম, যোগ্য না হইতাম, তাহলে কেন প্রত্যেকটা চ্যানেল আমার জীবনী প্রকাশ করে? গতকালই আমার জীবনী প্রকাশ করেছে একটা চ্যানেল 8:30টায়, দেখছেন কিনা? মাছরাঙ্গা টেলিভিশন 45 মিনিট আমার জীবনী, ছাত্র জীবন থেকে এখন এই পর্যন্ত যা আছি আমার জীবনী প্রকাশ। বাংলাদেশ টেলিভিশন গুণীজন নাম দিয়ে মোহিত স্যারের আছে, আমাদের অর্থমন্ত্রী আগে, এরকম বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আমাকে গুণীজন করে 45 মিনিট জীবনী প্রচার করে। সেটা কেন করে? সেটা কেন করে? নিশ্চয়ই আবার যোগ্যতা আছে। তো এইটা নিয়ে আপনাদের বিতর্কে কিছু নাই। আমি আশা করি আপনাদের চাওয়া, আপনাদের পাওয়ারা সৎ নেতৃত্ব চাচ্ছেন, যোগ্য নেতৃত্ব চাচ্ছেন। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন, নিশ্চিত থাকুন আপনারা। আপনাদের কাজ হলো যেটা, সেটা হলো এই বিএনপি জামাত আপনারা দেখেছেন তাদের শাসনকাল, দুর্নীতি, হত্যার আমি তালিকা দিলে তো আমি শেষ করতে পারবো না এই সময়ের মধ্যে। আমাদের তো গুলি, শেখ হাসিনা হত্যার চেষ্টা করা হয়েছে কয়েকবার, সে তো আপনি জানেন। 21শে আগস্ট, তারপরে 82 কেজি বোমা, এই কি বলে এটা, কোটালীপাড়া গেড়ে রাখছে। 63টা জেলায় 65টা বোমা ফুটেছে। আশা করি আপনার সেই দুর্দিনে আবার ফিরে যেতে চান না, সুস্থ সবল মানুষ হলে। কারণ শেখ হাসিনা সরকার প্রত্যেকের আপনার নিজস্ব, প্রত্যেকে আপনার উপকৃত। এখান থেকে আমি বলতে পারি কোনো না কোনোভাবে শেখ হাসিনার কাছে প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ গিয়েছে। কেন শেখ হাসিনা সরকারকে আপনার সমর্থন করবেন না? কেন তার প্রতিনিধিকে আপনার সমর্থন করবেন না? একটা হলো জামাত বিএনপি থেকে আমাদের অবশ্যই দেশকে রক্ষা করতে হবে, মৌলবাদ থেকে দেশকে রক্ষা করতে হবে। অবশ্যই হুমকি দামকে এমনি দিচ্ছে। আজকে 15 বছর ধরে শুনতেছি কালকে ফেলাই দিব, পরশু ফেলাই দিব, 96 ঘন্টা, 48 ঘন্টা, 12 ঘন্টা, তারাই একসময় পড়ে যাবে। তো এটা আপনারা নিশ্চয় থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কেবল দোয়া চাই, আপনারা মানে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। আর নৌকাকে বিজয় আমাদের করতেই হবে, এটি আমাদের শপথ আয়াজের জন্য। আমি আপনাদের ছেলে সন্তান, এই বিশেষ করে 4টা ইউনিয়ন আমার ইউনিয়ন। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা আসার জন্য, থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নৌকার হয়ে সবাই কাজ করবেন। জয় বাংলা।